সাবস্ক্রাইব করুন সরকারি কর্মচারী চ্যানেলটিকে এবং পাশের বেল আইকনটিকে প্রেস করুন চাকরির খবর এবং বিভিন্ন ইম্পর্টেন্ট নিউজ সম্পর্কে সবসময় সবার আগে আপডেট পাওয়ার জন্য। বিহারের পরে এবার পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে ভোটার তালিকার নিবিড় সংশোধন অথবা এসআইআর। তো এই অবস্থায় ভোটার কার্ড, আধার কার্ড এবং প্যান কার্ড টোটালি বাদ দিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। তার পরিবর্তে 3টি নতুন ডকুমেন্টস অ্যাড করেছে নির্বাচন কমিশন। অর্থাৎ এই 3টি ডকুমেন্টস দিয়ে এবার আপনি নাগরিকত্ব প্রমাণ করতে পারবেন। তো কোন 3টি ডকুমেন্টস ঢোকালো নির্বাচন কমিশন অ্যাজ এ ইন্ডিয়ান অর্থাৎ ভারতীয় হিসাবে আপনাদের কিন্তু জানাটা একান্ত প্রয়োজন। তো চলুন না সময় নষ্ট না করে বিস্তারিত জেনে নিই। ভোটার তালিকা সংশোধন এবং যাচাইয়ের বিশেষ উদ্যোগ WBSIR 2025 শুরু হতে চলেছে। এই প্রক্রিয়ায় নাগরিকরা সহজে নিজেদের নাম যাচাই করতে পারবেন। নতুন নিবন্ধন অর্থাৎ কেউ যদি 18 বছর বয়স হয় তাহলে সে নিজের নাম এই তালিকাতে তুলতে পারবেন এই এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে, অথবা তথ্য সংশোধন করতে পারবেন। কীরকম তথ্য সংশোধন করবেন? কারণ নামের কোনো ভুল রয়েছে, কেউ বিয়ের পরে কারোর অ্যাড্রেস চেঞ্জ হয়েছে বা কারোর অ্যাড্রেস চেঞ্জই হয়ে গেছে, সেই সমস্ত কিছু করতে পারবেন এই এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে। তো এখন ব্যাপারটি হচ্ছে এসআইআর প্রক্রিয়ায় কিন্তু বেশ কয়েকটি নতুন নিয়ম যুক্ত করেছে নির্বাচন কমিশন। তো সেক্ষেত্রে প্রথম যে ক্ষেত্র রয়েছে, ফার্স্ট যে নিয়মের পরিবর্তনটি হয়েছে বা ফার্স্ট যে ডকুমেন্টটি অ্যাড করা হয়েছে সেটা হচ্ছে কারোর জন্ম তারিখ যদি 1 জুলাই 1987 আগে হয় তাহলে সেক্ষেত্রে প্রয়োজনীয় প্রমাণপত্র কী লাগবে? প্রয়োজনীয় অনুমোদিত 11টি নথির মধ্যে যে কোনো একটি নথি লাগবে। অর্থাৎ যে 11টি নথি রয়েছে, যেগুলো লিস্ট আমি আবার জানাবো, অলরেডি আমি অনেকবার জানিয়ে দিয়েছি, আবার জানাবো। তো সেই 11টি নথির মধ্যে যে কোনো একটি নথি লাগবে। অথবা 2002 সালের ভোটার তালিকায় যদি আপনাদের নাম থাকে তাহলে সেক্ষেত্রে আপনাকে কিচ্ছু দিতে হবে না, শুধুমাত্র যেই পাতাতে নামটি রয়েছে সেই পাতার একটি স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নিয়ে সেটাকে ডাউনলোড করবেন, করে প্রিন্ট আউট করে দেবেন। বাড়িতে বিএলও আসবে, সেটাকে দেখিয়ে দেবেন, হয়ে যাবে। আর কিচ্ছু লাগবে না, কোনো ডকুমেন্টস আপনাকে দেখাতে হবে না। বুঝতে পারলেন? এটা গেল প্রথম ক্ষেত্রে। দ্বিতীয় ক্ষেত্রে কি বলা হয়েছে, যদি আপনাদের জন্ম 1 জুলাই 1987 থেকে 2002-এর 1 জানুয়ারির মধ্যে হয় তাহলে সেক্ষেত্রে আপনাকে নিজের জন্য যে কোনো একটি ডকুমেন্টস আপনাকে দিতে হবে। 11টি নথির মধ্যে যে কোনো একটি নথি, অথবা 2002 সালের ভোটার তালিকার প্রিন্ট আউট। বাবার জন্য অথবা মায়ের জন্য 11টি নথির মধ্যে যে কোনো একটি নথি দেবেন, বাবার জন্য অথবা মায়ের জন্য। অথবা কি দেবেন, 2002 সালের যে ভোটার তালিকা রয়েছে সেই ভোটার তালিকায় যে পেজে আপনাদের নাম রয়েছে সেই পেজের একটি প্রিন্ট আউট দিয়ে দেবেন, হয়ে যাবে। অর্থাৎ এক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যে 1987 থেকে 2002 সালের মধ্যে জন্ম হলে পরে দুটো ডকুমেন্টস লাগছে। একটা হচ্ছে নিজের জন্য, একটা হচ্ছে হয় বাবার জন্য না হলে মায়ের জন্য। এবং তৃতীয় ক্ষেত্র, যদি আপনাদের জন্ম 1 জানুয়ারি 2002 সালের পরে হয় তাহলে সেক্ষেত্রে কী লাগবে, নিজের জন্য 11টি নথির মধ্যে যে কোনো একটি নথি আপনাকে দেখাতে হবে। অর্থাৎ যে 11টি নথি আমি আপনাদের আবার জানাবো, সেই 11টি নথির মধ্যে যে কোনো একটি নথি আপনাকে দেখাতে হবে। বাবার জন্য কি হবে, 11টি নথির মধ্যে যে কোনো একটি নথি আপনাকে দেখাতে হবে। অথবা 2002 সালের ভোটার তালিকার প্রিন্ট আউট। এবং মায়ের জন্য সেম, 11টি নথির মধ্যে যে কোনো একটি নথি, অথবা 2002 সালের তালিকার প্রিন্ট আউট লাগবে। তো এখন যে কমিশন কর্তৃক অনুমোদিত 11টি প্রমাণপত্র কি কি রয়েছে আপনাদের আবার জানিয়ে দিই, যে এর মধ্যে না ভোটার কার্ড রয়েছে, না আধার কার্ড রয়েছে, না প্যান কার্ড রয়েছে। এগুলো আপনাদের পরিচয়পত্র, কিন্তু নাগরিকত্ব প্রুফ করার জন্য কোনো বৈধ কাগজ নয়। তো প্রথম যেটা বলা হয়েছে সেটা হচ্ছে সরকার পিএসইউ কর্মচারীর পরিচয়পত্র বা পেনশন পেমেন্ট অর্ডার বা পিপিও। ঠিক আছে, অর্থাৎ আপনি যদি কোনো সরকারি অফিসে চাকরি করতেন 1987 সালের আগে, অথবা পিএসইউ ব্যাংকে চাকরি করতেন, তাহলে সেক্ষেত্রে তো একটা পরিচয়পত্র আপনাদের ছিল, তো সেই পরিচয়পত্র দেখাতে পারেন। অথবা পেনশন পেমেন্ট অর্ডার দেখালেও চলবে। সরকার, ব্যাংক অথবা এলআইসি অথবা পিএসইউ, যদি আপনি কোনো ব্যাংকে টাকা জমিয়ে থাকেন, কোনো যদি এফডি সার্টিফিকেট থাকে 1987-এর আগে, অথবা যদি আপনি এলআইসিতে টাকা বিনিয়োগ করে থাকেন বা এলআইসিতে ধরুন আপনি টাকা রেখেছেন 1987-এর আগে, তো সেই সার্টিফিকেট যদি আপনাদের থাকে সেটা দিলেও চলবে। এরপরে বলা হয়েছে হচ্ছে জন্ম সনদ, অর্থাৎ বার্থ সার্টিফিকেট দিলে চলবে। এটা তো সবথেকে গুরুত্বপূর্ণ প্রমাণ। পাসপোর্ট থাকলেও হবে। স্বীকৃত বোর্ড, বিশ্ববিদ্যালয় শিক্ষাগত শংসাপত্র, অর্থাৎ কোনো
মাধ্যমিক পাস যদি আপনি করে থাকেন, তাহলে আপনাদের যে মাধ্যমিকের অ্যাডমিট রয়েছে অথবা এইচএসের যদি অ্যাডমিট থাকে অথবা এইচএসের যদি আপনাদের কাছে মার্কশিট থাকে সেটা দিলেও হবে। স্থায়ী বসবাসের শংসাপত্র, বন অধিকার শংসাপত্র, এসসি সার্টিফিকেট, এসটি সার্টিফিকেট অথবা ওবিসি সার্টিফিকেট দিলেও হবে। জাতীয় নাগরিকপঞ্জি যেখানে প্রযোজ্য, পারিবারিক নিবন্ধন এবং সরকার কর্তৃক জমি, বাড়ি এবং বরাদ্দের শংসাপত্র। তো এখন ব্যাপারটি হচ্ছে এই যে এসআইআর প্রক্রিয়াটি হচ্ছে, সেখানে তো এমনটা নয় যে শুধুমাত্র এসআইআর প্রক্রিয়াটি হচ্ছে কারোর নাম বাদ দেওয়ার জন্য। কাউকে যদি ভোটার তালিকায় ইনক্লুড করা হয় তো সেটাও হবে এই এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে। তো সেক্ষেত্রে আপনি যদি নিজের নাম বা আপনাদের বাড়ির কারোর নাম নতুন করে ভোটার তালিকায় ইনক্লুড করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনাকে ফর্ম 6 কালেক্ট করতে হবে। কোথায় পাবেন? নির্বাচন কমিশনের ওয়েবসাইটে পেয়ে যাবেন অথবা বিএলওর কাছে গেলেও আপনি পেয়ে যাবেন। সংশোধন অথবা ঠিকানা পরিবর্তন যদি করতে হয় তাহলে ফর্ম 8, যদি কারোর নাম আপনাকে বাদ দিতে হয় তাহলে ফর্ম 7, এবং এগুলো আপনি ইসিআই এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনি ডাউনলোড করতে পারেন। তো এখন কতগুলি প্রশ্ন রয়েছে, যে প্রশ্নের উত্তর দেওয়ার আপনাদের চেষ্টা করব। প্রথম প্রশ্নটি হচ্ছে 2002 সালের ভোটার তালিকায় আমরা কোথা থেকে পাবো? তো সিইও ওয়েস্ট বেঙ্গল, এনভিএসপি অথবা ইসিআই এর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইট থেকে 2002 সালের এসআইআর তালিকা পাওয়া যাবে। স্থানীয় বিএলওর কাছে অথবা ইআরওর কাছে গিয়েও আপনি অনুরোধ করতে পারবেন, তাদের কাছ থেকেও আপনি এই যে তালিকা রয়েছে সেই তালিকাটি আপনি পেয়ে যাবেন। কোনো ফর্ম কখন ব্যবহার করবেন, যেটা আপনাদের কিছুক্ষণ আগে বললাম, ফর্ম 6 কিসের জন্য, ফর্ম 8 কিসের জন্য এবং ফর্ম 7 কিসের জন্য। আবেদন প্রক্রিয়া আপনাদের ম্যাক্সিমাম কত সময় লাগতে পারে? সাধারণত কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস পর্যন্ত সময় লাগতে পারে। নির্দিষ্ট সময় জানতে, অর্থাৎ এক্স্যাক্টলি কত দিনে আপনার টোটাল প্রক্রিয়াটি সম্পূর্ণ হয়ে যাবে, সেটা জানতে গেলে আপনাকে বিএলও অথবা ইআরওর সঙ্গে যোগাযোগ করতে হবে। তো এখন ব্যাপারটি হচ্ছে, যদি আপনাদের নাম ভোটার তালিকায় না থাকে তাহলে আপনি কি করবেন? তাহলে ফর্ম 6 পূরণ করবেন, করে আপনি প্রয়োজনীয় নথি সংযুক্ত করুন এবং বিএলও অথবা ইআরওকে জানান। তো বন্ধুরা, আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওটিকে লাইক করবেন, ভিডিওটিকে আপনাদের বন্ধুবান্ধবের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং